দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে চ্যানেল এসের ডিজিটাল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের আফাজউদ্দিন মোল্লা বাজারের যেই একটি সেতু আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই সেতুটিতে আপনাদেরকে একটু বলে রাখি, উত্তর তারাবনিয়া ইউনিয়ন ও দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের আফাজউদ্দিন মোল্লা বাজারের সংযোগ সেতুটি গত 5 বছর ধরে ভেঙে আছে, নেই ব্রিজের হাতা। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই ইউনিয়নের হাজারো হাজার মানুষের। সেতুটি ভাঙ্গার প্রায় 5 বছর পার হলেও পর্যন্ত সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। নারী পুরুষ বয়স্ক মানুষ রোগীসহ স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতের চরম ভোগান্তিতে পড়লেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনপ্রতিনিধি কেউ উদ্যোগ নেয়নি। সেতুটি মেরামতে বা নির্মাণের ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে হাজার হাজার বাসিন্দা সেতুটি পার হচ্ছে। স্থানীয়দের নিজ উদ্যোগে সেতুটি সংস্কার হলেও অনেক গাড়ি এবং এ, জনগণের যাতায়াতের কারণে সেই নির্মাণ বেশি দিন টিকতেছে না। আমরা এখন কথা বলবো এই ব্রিজটি যারা ব্যবহার করেন, প্রতিনিয়ত যারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন তাদের সাথে আমরা জানবো এই ব্রিজটি সমস্যার কারণে তাদের কি কি সমস্যা হচ্ছে। আমরা সব সময় স্কুলে আসার সময় খুব আমরা ভয় পাই, তাই আমাদের এই ব্রিজটা খুব দরকার। এই বৃষ্টিতে এখন বর্তমান যে অবস্থা রয়েছে, তো খুব ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে। আর বিশেষ করে যদি সরকারের সুদৃষ্টি হয়, এবং যেহেতু এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধির হস্তক্ষেপ এখানে হয়নি, সরকারের যদি সুদৃষ্টি হয় তাহলে হয়তোবা এই ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা হবে। আর বিশেষ করে এখানে চাঁদপুর থেকে শরীয়তপুরের যে লাইনটা আছে, দুইটা ট্রলার ঘাট রয়েছে, এখানে হাজারখানেক মানুষ প্রতিদিন এই চাঁদপুর থেকে শরীয়তপুরে আগমন করে, এবং শরীয়তপুরের যে জনগণগুলো আছে এগুলো চাঁদপুরে যাতায়াত করে। সুতরাং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। তো এখানে বর্তমানে হাতল না থাকার কারণে অনেকেই মনে করেন যে এখান দিয়ে যাতায়াত করতে পারে না। যেমন স্কুল এবং বিভিন্ন নলেজ কিন্ডার গার্ডেন বলেন, বিভিন্ন গার্ডেনগুলোতে ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করে, যার কারণে ওরা খুবই ভয় পায় এবং প্রায় দুর্ঘটনার শিকার হয়। তো কিছুদিন আগেও একটা বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করছে এবং সেই ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকাতে চিকিৎসাধীনের পরে তারপর সুস্থ হয়েছে। এভাবে অটোওয়ালারও বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হয়, আর জনগণ তো আছেই ভুক্তভোগী। তা আমরা এই ব্রিজটার কারণে ধরেন আমরা যাওয়া আসার সময় যে দুই সাইড ভাঙ্গা, একটা আমরা যখন গাড়িটা উঠাই তখন একটা বাচ্চা এই জায়গায় হাঁটাচলা করলে পড়ে যাওয়ার ভয় থাকে। তারপর যে কোনো একটা মোটরসাইকেল আসলেও আমরা সাইড দিতে পারি না, ব্যাকে যাওয়া লাগে আমাদের। এই ব্রিজ তো মাঝে মাঝে ভাঙ্গে পড়ে যায়, ওই এখানের স্থানীয় লোকজন দেখি মাঝে মাঝে ঢালাই দেয়। এটা তো প্রায় 4 বার এটা হয়ে গেছিল, 4 বার এটাকে মেরামত করা হয়েছে আর কি। এই 2 মাস আগেও আমরা এখানে প্রায় 1.5 লক্ষ টাকা সামথিং আরো কিছু টাকা দিয়ে এটা পুরোটা রিপেয়ারিং করা হয়েছে। হ্যাঁ, নিজস্ব উদ্যোগে আর কি। আমাদের যত সরকার আমলে বলছে যে এটা বাজেট হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত আর হইল না আমাদের এখানে। দ্বিতীয়ত আমরা বুঝছি মানে জীবনটা লইয়া মানে অস্থির হয়েছি আর কি, সুবিধা না। এ মাথায় গেলে দেখা যায় না গাড়ি, এ মাথায় গেলে দেখা যায় না গাড়ি, মানে মাঝখানটা গেছে গা, খরচ হয়ে গেছে গা, ভাঙ্গি গেছে গা। বিগত সরকারের আমলে 15 বছর আওয়ামী লীগ যে সরকার ছিল, আমাদের একজন মন্ত্রীও ছিল শরীয়তপুর এই 2 আসনের, থাকা অবস্থায় আমাদের এই কাজটা হয় নাই। এখন আমাদের একটাই আবেদন এই সরকারের কাছে, আমাদের এই ব্রিজটা যেন অতি দ্রুত সংস্কার করার জন্য আমরা সবাই আবেদন জানাচ্ছি। এটা প্রায় 30-35 বছর আগের একটা ব্রিজ, কিন্তু এই ব্রিজটা যখন করে তখনও ব্রিজটা সংস্কার অত ভালোভাবে করে নাই। ভালোভাবে না করার কারণে এই সাইডগুলো দ্রুত ভেঙে গেছে, প্লাস ব্রিজটা কয়েকবার ভাঙা হয়েছে বা কিন্তু এলাকার সবাই মিলেই আবার এটারে সংস্কারের কাজ করা হয়েছে। বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা পার হওয়ার সময় এই মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেও একটা বাচ্চা পড়ে গিয়া এই ব্যথা পাইছে, এবং একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি, ব্রিজের উপরে একটা গাড়ি উঠলে আরেকটা গাড়ি যাইতে পারে না, দুটা গাড়ি পাস করতে পারে না। এর কারণে দেখা যায় দীর্ঘ সময়, অনেক সময় দেখা যায় আধা ঘন্টা 25 মিনিট যানজট লেগে যায়। এনামূলক শামীম সাহেব, উপমন্ত্রী, উনি এই দক্ষিণ তারাবুনিয়ায় উনি জানে যে আফামোলার বাজার আর হলো খানকান্দি, এই নদীর উপর একটি ব্রিজ আছে। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই ব্রিজের ওপর দিয়ে চলাফেরা করে। তিনি এত বড় মন্ত্রী থাকাকালীন উনি এই ব্রিজটার সংস্কার করেনি। 5ই আগস্ট যখন তারা এই দেশ থেকে পলায়ন করলো, আমার ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, প্রবাসী ভাইদের সকলের সহযোগিতায়, আমাদের উদ্যোগে আমরা এই ব্রিজটি আবার পূর্ণ সংস্কার করি, লোকজন যাতে চলাফেরা করতে পারে। তো বর্তমান এই ব্রিজের অবস্থা খুবই নাজুক।
কারণ অটো গেলে ব্রিজটা লাগে যে কাজটা পড়া যায়, শুধু কাবে একটা অটোই যাইতে পারে না, ব্রিজটা এই ধরনের কাবে মানে আমাকে অনেক ডর করে, ভয়ে ভয়ে কোন শুন না ব্রিজ যাইতে পড়া যায়নি, এই আমরা আতঙ্কে আছি। পরে আমরা হলে সরকার দ্বারা আবদার করি এই ব্রিজটা যে আমরা কইরা দেয়। সেতুটির জন্য হাজার হাজার মানুষের বছরের পর বছর দুর্ভোগ পোয়াচ্ছে। গ্রামীণ জনপদের লোকজনের ভোগান্তি দূর করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।